আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেনের আজকের এপিসোডে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো একদম মুখে লেগে থাকার মতো মজাদার পাঙ্গাস মাছ ভুনা। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 3 পিস পাঙ্গাস মাছ, আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে পানিটা মুছে নিয়েছি। মাছের পিসটা আমি এখানে একটু মোটা করে কেটে নিয়েছি, চাইলে পাতলা করেও কেটে নেওয়া যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু সময় নিয়ে এই মাছের পিসগুলোর সাথে মেখে নিব। আর এগুলোকে যেহেতু আমি খুব ভালো করে ভাজবো, তাই মাছের এক্সট্রা গন্ধ দূর করার জন্য এতে কোনো লেবু রস দেওয়ার দরকার নেই। এবার চলেন মাছগুলো ভেজে নেওয়া যাক। এরপর চুলায় একটা প্যানে তেলটা ভালো করে গরম করে নিয়ে এরপর একে একে সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিব। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছটা প্যানের গায়ে লেগে যাবে আর এটা উঠাতে গেলে ভেঙেও যাবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে, একদম বেশি আঁচ বা কম আঁচে এটাকে ভাজা যাবে না। কিছুক্ষণ পর পর এটাকে একটু উল্টে পাল্টে নিয়ে ভাজতে হবে। আর আমি যেহেতু একটু কড়া মাছ ভাজা পছন্দ করি, তাই এটাকে আমি চুলায় 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিয়েছি। তবে যারা একটু কম ভাজা মাছ পছন্দ করেন তাদের জন্য 5 থেকে 7 মিনিট এটা ভাজলেই এনাফ। সবগুলো মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে সবগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিব। এবার ওই তেলের মধ্যেই 2টা শুকনা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে এর মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। পেঁয়াজটা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব হাফ চা চামচ। এবার যেহেতু গুঁড়া মশলা দিব, তাই আগেই অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এতে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। ঝালটা আমার কাছে একটু কম মনে হয়েছিল, তাই আরও হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিব লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। 2-3 মিনিট মশলাটা কষানোর পর যখন দেখবেন পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন মশলা কষানোটা একদম পারফেক্ট হয়েছে। এবার সবগুলো ভাজা মাছ এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার আবারও অল্প একটু পানি দিয়ে মাছটাকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাছটা ভালো করে কষানো হয়ে এলে এবার 1 কাপ পানি দিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করব। এ পর্যায়েও একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর রান্নাটা প্রায়ই হয়ে এসেছে। এ পর্যায়ে 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিলে রান্না থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। আমার রান্নাটা কিন্তু এখন একদমই হয়ে গিয়েছে, আর এটা ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা আরও একটু ঘন হবে, তাই এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদম ঝালঝাল মজাদার পাঙ্গাস মাছ ভুনা। যারা পাঙ্গাস মাছ একদমই পছন্দ করেন না তাদের ব্যাপারটা তো আলাদা, বাট যারা একটু হলেও পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।